চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি নালে ঝোলে হেসেলে। একে দিঘি নালে ঝোলে হেসেলেতে আপনাদের সবাইকে স্বাগত। ফলের রাজা গরমকালে আম, সেই আম নিয়ে আজকে আমাদের কথা কাহিনী। কার সাথে? অবশ্যই রয়েছেন শিখাদি। শিখা শতপথী, অনেক অনেক স্বাগত দিদিকে। কি রান্না করছো আজকে? পাকা আমের শাহী মালপোয়া। পাকা আমের শাহী মালপোয়া। আমের রাজা মানে ফলের রাজা আম, তার একটা আবার শাহী ব্যাপার। শুরুতে জানবো তোমার কাছ থেকে যে এই শাহী মালপোয়া তৈরি করতে কি কি লাগছে। বানাতে লাগছে পাকা আম, ময়দা, সুজি, নারকোল ডাস্ট, চিনি গুঁড়ো, পাউডার মিল্ক, কাজু, কিশমিশ, বড় এলাচ, চিনির রস, ফুটিয়ে গাঢ় করা দুধ, সাদা তেল, পাকা আমের এসেন্স এবং একেডি ঘি। নালে ঝোলে হেসেলেতে আমের শাহী মালপোয়া তৈরি করতে কি কি লাগবে সবটা দিদি বলে দিয়েছো। এবারে আমরা দেখে নেবো কিভাবে তৈরি হচ্ছে। এবারে আমি সাদা তেলটা দিচ্ছি গরম হতে। তেলটা কি একটু বেশি লাগবে? হ্যাঁ, ডিপ ফ্রাই তো, তাই জন্য। আচ্ছা, এরপর আমাকে একটু একেডি ঘি দাও। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। তুমিও তো ব্যবহার করো বাড়িতে? একদম। এই হচ্ছে একেডি ঘি। এবারে কি হবে, এটা একটু গরম করতে দেবে, তাই তো? হ্যাঁ, এটা গরম হোক, ততক্ষণে আমি আমের পাল্পটা বানিয়ে নিই। এটা কি আম দিয়ে করছো তুমি? এটা তো বলেছে আমাকে কি বলে, হিমসাগর। হিমসাগর। হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। এরপর আমি ব্যাটারটা বানিয়ে নিই। ব্যাটারের জন্য কি কি নিচ্ছ? প্রথমে নিচ্ছি ময়দা। পরিমাণটা না, আপনি যতটা আম নেবেন তার মতো করেই পরিমাণটা নিতে হবে। ওই জন্য আমরা কিন্তু এক্স্যাক্টলি পরিমাণটা বলছি না। এটা কি নিচ্ছ? এটা দিচ্ছি সুজি। মানে ময়দা তুমি নিলে 3 চামচ মতো, হ্যাঁ, সুজি নিলে 2 চামচ। চামচ। ওকে। এটা এটা নিচ্ছি কি বলে, নারকোলের ডাস্ট। আচ্ছা, শাহী তো, নারকোলটাও। আর আম আর নারকোলের মিলন খুব ভালো হয়, সুস্বাদু হয়। এইবারে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার। এটা যত দেবো তত টেস্টি হবে। আচ্ছা, হ্যাঁ, ড্রাই খোয়া তো। আচ্ছা। এবারে দিচ্ছি গুঁড়ো চিনি। আচ্ছা, তুমি চিনিটা গুঁড়ো কেন করে নিয়েছো? এটা মিলাতে, ব্যাটার বানাতে খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, চিনি ঘুলতে একটু সময় লাগে তো, ওই জন্য চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করে নিয়েছি। দিদি বলছিলেন যে চিনির পরিবর্তে আপনারা চাইলে এটা কিন্তু মানে মানে সুগার ফ্রি, এনি কাইন্ড অফ সুগার ফ্রি ব্যবহার করতে পারেন। এরপরে দিচ্ছি পাল্পটা। বাহ, এদিকে কিন্তু ব্যাটারটা তৈরি হচ্ছে আর ওদিকে কিন্তু তেলটাও গরম চলছে, মানে তেলটা কিন্তু গরম হচ্ছে। আচ্ছা, আমি একটু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। একটু কাজু ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি বড় এলাচ। এটা তো গন্ধের জন্য। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই বড় এলাচ কি করে জানো তো, হজম করতে সুবিধা করে। ডিপ ফ্রাই তো। এটা কি তৈরি করে রেখে দেওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ। এবারে তেলটা তো গরম হয়েই গেছে। এরপরে আমি এইটা বেশি দেব না, 1 হাতা করে দেব। আচ্ছা, এটা কি দিচ্ছ? এটা একটু বড় এলাচ আর একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু লাল লাল করে ভাজবে, তাই তো? মালপোয়া যেরকম হ্যাঁ, লালচে লালচে হয়। বাহ, ভাজা হয়ে গেল। সাইজটা কিন্তু বেশ ভালো, বড় বড় সাইজ আর কি।
এই যে ভাজা মালপোয়া হুম এগুলোকে সাজিয়ে নিলাম। হুম এরপরে আমি কি করব, চিনির রস উপর থেকে দিয়ে দেবো, ডোবাবো না। এই যে আমার ক্ষীর করা আছে, হুম হুম এরপরে আমি এই আমটাকে নিয়ে হুম। মুখে পড়বে আর কি সবার। আচ্ছা, এটা আগেকার দিনে মা ঠাকুমা দিদিমারা আমের পায়েস সেই রকম করে করতো। মানে এটা খুব মেশাবে না? না না, মুখে আমটা পড়বে। আচ্ছা। উপর থেকে ডেকোরেশন করব তো। হুম হুম। একটু আমের এসেন্স, পাকা আমের এসেন্স দিয়ে দিচ্ছি। এটা অপশনাল কি? চাইলে দিতে পারে, না চাইলে না দিতে পারে? চাইলেও দিতে পারে, না চাইলেও দিতে পারে। আচ্ছা, এই যে তুমি ক্ষীরে, এটা কি বলে, ক্ষীর ছিল? ক্ষীর ছিল, মানে ঘন করা দুধ ছিল, তার সাথে আমটা মেশালে? হ্যাঁ, এরপরে ওর উপর থেকে দিয়ে দেবো আমি। মানে রসে ভেজানো যে আমের শাহী মালপোয়া, হ্যাঁ, তার উপরে ওটাকে তুমি দিয়ে দিচ্ছ। ওহো, এই জন্য একে বলে শাহী। আহা, ভিতরে আম, উপরে আম। হুম এরপরে একটু কাজু কিশমিশ দিয়ে দিই। হুম। আর একটু বাকি আছে, উপর থেকে নারকলের যে ডাসটা ওটা ছড়িয়ে দিব। এটাও কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কিনতে পাওয়া যায় প্যাকেট করে। মানে কমপ্লিট হয়ে গেল আমাদের আজকে আমের শাহী মালপোয়া। হ্যাঁ, পাকা আমের শাহী মালপোয়া। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে জলে হেসেলে।